11 নম্বরে কি বলছে যে 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে। ধরো এখন যদি ফাদারের বয়স যদি এক্স হয়, তাহলে 2 বছর পরে কত হবে? x+2, তাই তো, x+2। আচ্ছা, আর সানের যদি ওয়াই হয় তাহলে 2 বছর পরে কত হবে? y+2। এবারে বলে দিয়েছে 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ, মানে 2 of x+2 ইকুয়ালস টু পুত্রের বয়সের 5 গুণের সমান 5 of y+2। কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের 7 গুণ ছিল। এবার 10 বছর আগে যদি ভাবো তাহলে কি হবে? তখন ফাদারের এজ কত ছিল? x-10, ঠিক আছে, আর সানের কত ছিল? y-10। তাহলে তখনের ক্ষেত্রে কি বলেছে? তখনের ক্ষেত্রে বলে দিচ্ছে x-10 ইকুয়ালস টু 7 of y-10। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমরা ইকুয়েশন বানাবো। ফার্স্ট এরটা আমি সলভ করে নিই। 2x + 4 ইকুয়ালস টু 5y + 10। তাহলে 2x - 5y ইকুয়ালস টু এদিকে 10 আর এদিকে 4, তাহলে ডাইরেক্ট লিখছি এখানে 6। এটা ইকুয়েশন নাম্বার 1। আর এটা হচ্ছে x - 7y ইকুয়ালস টু -60। x - 7y ইকুয়ালস টু -60, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 এই দুটোকে আমরা সলভ করব। 1 আর 2 কে সলভ করব। আমাকে বার করতে কি হবে? পুত্রের বয়স বার করতে হবে। তাহলে x কে এলিমিনেট করলেই সুবিধা হবে। তাহলে একে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। তাহলে কত হবে? 2x - 14y ইকুয়ালস টু -120। আর এদিকে আছে 2x, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলেই চলবে। 2x - 5y ইকুয়ালস টু 6। তাহলে সাইন চেঞ্জ করছি। তাহলে আসছে -9y ইকুয়ালস টু 126। মাইনাস আসবে, মাইনাস মাইনাস কাটছে। তাহলে y ইকুয়ালস টু 126/9 ইকুয়ালস টু 14, ঠিক আছে, 14। তাহলে y এর ভ্যালু বেরোচ্ছে বা পুত্রের বয়স বেরোচ্ছে 14 বছর, ঠিক আছে। পুত্রের বয়স বেরোচ্ছে 14 বছর, অপশন বি। চলো এরপর 12 নম্বরে আসছি। 12 নম্বরে কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি এবং পরিসীমা 40 সেমি হলে অতিভুজ কত সেমি হবে? তাহলে সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। এর পরিসীমা দিয়ে দিয়েছে 40 সেমি, আর ক্ষেত্রফল দিয়েছে, এরিয়া দিয়েছে, এটা পেরিমিটার ছিল, এটা এরিয়া দিয়েছে 200 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাহলে অতিভুজ বার করতে বলেছে। এবার আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? ধরো এটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি, আর একে আমরা এক্স ধরছি, ঠিক আছে। আমরা ফর্মুলা কি জানি? হাফ ইন্টু এ ইন্টু বি, বা ভূমি ইন্টু উচ্চতা, বি ইন্টু এ, যাই বলতে পারো। একে আমরা এরকম ভাবে লিখতেই পারি 1/4 ইন্টু 2ab, লিখতেই পারি 1/4 ইন্টু 2ab। আবার এই 2ab কে আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিখতেই পারি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এখান থেকে পুরোটাই কেটে যাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এর মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতেই পারি। এবার দেখো হাফ, আচ্ছা 1/4 ইন্টু এই a প্লাস বি তার হোল স্কোয়ার। a প্লাস বি মানে কি? a প্লাস বি মানে হচ্ছে ভূমি আর উচ্চতার যোগফল, ভূমি আর উচ্চতার যোগফল। দেখো আমাকে এখানে পরিসীমা দিয়েছে, পরিসীমা থেকে আমরা অর্ধ পরিসীমা বার করতে পারি। অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে লিখি। অর্ধ পরিসীমা কত হবে? 40/2 মানে 20 সেমি। এবার দেখো অর্ধ পরিসীমা মানে হচ্ছে এই যে এ
প্লাস বি প্লাস এক্স, তিনটে বাহুর যোগফল বাই টু, কারণ পরিসীমা হচ্ছে তিনটে বাহুর যোগফল। তাহলে আমরা এইখান থেকে এ প্লাস বি এর ভ্যালুটা বার করতে পারি। এ প্লাস বি কত হবে, সরি, এ প্লাস বি কত হবে, এ প্লাস বি হবে 2s মাইনাস এক্স, 2s মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2s মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত, এক্স স্কোয়ার হবে, কারণ পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে একে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে আসবে কি, একে সিম্পলিফাই করলে আসবে, দেখো এটা এ স্কোয়ার, এটা মাইনাস দি বি স্কোয়ার আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আসবে 2s মাইনাস এক্স প্লাস এক্স, আর আরেক দিকে আসবে 2s মাইনাস এক্স মাইনাস এক্স। এখানে এক্স আর এক্স কাটবে, তাহলে এখানে 2s নর্মাল থেকে যাচ্ছে, সেটার সঙ্গে একটা 2 কেটে যাবে, তাহলে হাফ অফ s ইন্টু, এখান থেকে দেখো 2s মাইনাস 2x, তাহলে এখান থেকে একটা 2 কমন যাবে, যেটাতে s মাইনাস এক্স আসবে, এই 2 আর 2 কাটবে, তাহলে আসবে s ইন্টু s মাইনাস এক্স। একটু ভালো করে দেখবে, এটা একটা ফর্মুলা, এটা একটা শর্ট ট্রিক্স এর জন্য একটা ফর্মুলা, তো সেই ফর্মুলাটাও এখানে এলাবোরেট করে দিলাম। তার মানে আমরা এরিয়াকে এরকম ভাবেও লিখতে পারি, এরিয়া ইকুয়ালস টু অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস অতিভুজ। এরিয়া ইকুয়ালস টু অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস অতিভুজ, এটা এরিয়ার একটা ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অর্ধ পরিসীমা দিয়ে দিয়েছে, মানে অর্ধ পরিসীমা বার করতে পারবো, এরিয়া দিয়ে দিয়েছে, আমরা অতিভুজ বার করে নিতে পারবো। তো কিভাবে করব, তাহলে অর্ধ পরিসীমা কত 20, আর 20 মাইনাস আমরা এক্সই ধরছি, ঠিক আছে, ওকে এক্সই ধরছি, তাহলে ইকুয়ালস টু কত 200 দিয়েছে, তাহলে এটা দিয়ে কাটলে কত হবে 10, তাহলে 20 মাইনাস এক্স ইকুয়ালস টু 10, আর এক্স ইকুয়ালস টু 20 মাইনাস 10 মানে হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 10 সেমি। বোঝা গেছে? জাস্ট ফর্মুলাটাকে বোঝানোর জন্য প্রসেসটা লেন্দি হলো, কিন্তু প্রসেসটা তোমরা যদি একবার ফর্মুলাটা বুঝে যাও, ফর্মুলাটা যদি মনে রাখতে পারো, যে পরিসীমা দেয়া থাকলে বা অর্ধ পরিসীমা দেয়া থাকলে তোমরা সেই রেসপেক্টেও একটা ক্ষেত্রফলের ফর্মুলা বার করতে পারবে। ক্ষেত্রফল ইকুয়ালস টু অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস অতিভুজ, ঠিক আছে, বোঝা গেছে? চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনে কি বলছে, যে 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 81, আরেকদিকে বলেছে 81 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত, তা আমরা সূচকের নিয়মে করব। কিভাবে করব, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4, অর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4। একইভাবে এদিকে যদি করি 3 টু দি পাওয়ার 4 এক্স মাইনাস ওয়াই, এটা 3 এর পাওয়ারে 1, তাহলে 4x মাইনাস 4y ইকুয়ালস টু 1। তাহলে আমাকে x ভ্যালু বার করতে হবে, x এর ভ্যালু বার করতে হলে আমাকে y কে এলিমিনেট করতে হবে, তাহলে একে একটা কাজ করছি, 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে 4x প্লাস 4y ইকুয়ালস টু 16, আর এটা হবে নর্মাল 4x মাইনাস 4y ইকুয়ালস টু 1, তাহলে আসছে 8x ইকুয়ালস টু 17, or x ইকুয়ালস টু 17/8, তাহলে অপশন ডি, ঠিক আছে, হলো অপশন ডি। ওকে, চলো তাহলে আমরা নেক্সট আসছি 14 বলছে এক ব্যক্তি 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অফিসে গেলে 40 মিনিট দেরিতে পৌঁছে, মানে 40 মিনিট লেট হচ্ছে, 40 মিনিট লেট হচ্ছে। আর 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি হচ্ছে, আর 25 কিলোমিটার পার ঘন্টায় গেলে 10 মিনিট লেট হচ্ছে। মানে ধরো 10টায় অফিস, তাহলে 20 কিলোমিটার পার আওয়ারে গেলে ও 10:40 পৌঁছাচ্ছে, আর 25 কিলোমিটার পার আওয়ারে গেলে 10:10 পৌঁছাচ্ছে। তাহলে বলছে
তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। তাহলে আমরা দূরত্ব যেটা, সেই দূরত্বকে আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, ইজি হবে, এক্স ধরে নিচ্ছি। এবারে দেখো 10:40 পৌঁছাচ্ছে প্রথমে, আর পরে পৌঁছাচ্ছে 10:10। ডিফারেন্স কত টাইমের? 30 মিনিট হচ্ছে। 30 মিনিটকে আমরা বলতে পারি 30/60 বা 60 আওয়ার। আচ্ছা, তাহলে হাফ আওয়ার বলতেই পারি। তাহলে এরপর আমরা দূরত্ব বার করতে চাইছি, তাহলে কি লিখবো দেখো, যদি প্রথমেও যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে, এটা স্লো, এর টাইমটা বেশি লাগছে। তাহলে আমরা যদি করি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে আমরা টাইম পাই। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত 20, মাইনাস ডিস্টেন্স, একই ডিস্টেন্স, বাই স্পিড, স্পিড কত 25, ইকুয়ালস টু ঘন্টা, কত ঘন্টা? হাফ ঘন্টা। ঠিক আছে, বা 30 মিনিট যেটা ছিল। তাহলে এখান থেকে এক্স পেয়ে যাবো, কত হবে 50, সরি 100 হবে, 100 হবে এটা, হ্যাঁ 100। আর এটা হচ্ছে কত 5 - 4 অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে হাফ। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 100/2 মানে 50 কিলোমিটার। তাহলে অ্যান্সার হচ্ছে 50 কিলোমিটার। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, অপশন বি। ওকে, চলো নেক্সট 15 আসছে। 15 বলছে দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 72। ঠিক আছে, এইচসিএফ হচ্ছে 12 আর এলসিএম হচ্ছে 72। সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 60। সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 60। তাহলে আমরা সংখ্যা দুটোকে যদি এ আর বি ধরি, এটা সমষ্টি কত বলেছে? এ প্লাস বি হচ্ছে 60, এ প্লাস বি হচ্ছে 60। আর এইচসিএফ আর এলসিএম দিয়ে দিয়েছে। আমরা কি জানি যে এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়ালস টু এবি, মানে সংখ্যাগুলোর গুণফল। এ ইন্টু বি, সংখ্যাগুলোর গুণফল ইকুয়ালস টু হচ্ছে গসাগু ইন্টু লসাগু। তাহলে এবি কি হবে? এবি ইকুয়ালস টু হবে 12 ইন্টু 72, 12 ইন্টু 72। ঠিক আছে, এবারে আমাদের বলছে তাদের মধ্যে একটি সংখ্যা কত হবে, এটাই জানতে চাইছে। তাহলে দেখো এখানে আমরা এ প্লাস বি এর ভ্যালু 60 পেয়েছি। তাহলে এই অঙ্কটাকে যদি সিম্পলিফাই করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এ মাইনাস বি এর ভ্যালু বার করব। কিভাবে ভ্যালু বার করব? এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই ফর্মুলা দিয়ে বার করতে পারবো, যেখানে আমরা এ প্লাস বি এর ভ্যালু জানি, এ বির ভ্যালু জানি, এ মাইনাস বি থেকে আমরা ভ্যালু বার করতে পারবো। ঠিক আছে, কিন্তু অত লেন্দি প্রসেসে করা উচিত না, করবো না। তাহলে আমরা কিভাবে করব? দেখো এ বি এর ভ্যালু কত দিয়েছে? 12 ইন্টু 72, আর এ প্লাস বি হচ্ছে 60। অপশন ওয়াইজ একটা অপশন আছে 72, যেটা হবে না, কারণ একটি সংখ্যা বলেছে এর মধ্যে বার করতে, দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 60, তাহলে 72 তো হবেই না। আচ্ছা, দুটো সংখ্যা সমষ্টি 60, একটি সংখ্যা যদি 60 হয় তাহলে অপরটি হবে 0। এটা কি স্যাটিসফাই করছে গসাগু লসাগুকে? না, অবশ্যই না। তাহলে 60ও হবে না। তাহলে 12 আর 24-এর মধ্যে একটি সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে। আমরা এবি কে আমরা বলতে পারি, এই যে এবি ইকুয়ালস টু 12 ইন্টু 72, আমরা এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2 যদি ধার নিই, তাহলে কি লিখতে পারি? 12 ইন্টু 2 ইন্টু 36। 12 ইন্টু 2 কত? 24 ইন্টু 36। আচ্ছা দেখো তো 24 আর 36-এর যোগফল কত? 24 আর 36-এর যোগফল 60 হচ্ছে। তাহলে একটি সংখ্যা কত হবে? 24। বোঝা গেল? বোঝা গেল কি করলাম? ফ্যাক্টর থেকে আমরা ভেঙে নিলাম, ফ্যাক্টর থেকে আমরা ভেঙে নিলাম যে আমাদের অপশন ওয়াইজ গেলাম। ঠিক আছে, অপশন ভিত্তিক আমরা অপশন টেস্ট করে অ্যান্সারটা বার করলাম। অ্যান্সার হচ্ছে 24। এবার এখানে 12 কেন হবে না? 12 কেন হবে না? 12 প্লাস 72-এর ভ্যালু তো 84 হয়, তাহলে এটা তো হবেই না। ঠিক আছে, তাহলে 12-র অ্যান্সারটা হচ্ছে না, হচ্ছে অ্যান্সার 24। বোঝা গেছে? খুব ভালো অঙ্ক ছিল। ওকে, চলো নাম্বার 16 আসছে। নাম্বার 16 কি বলছে? x প্লাস 1/x ইকুয়ালস টু 5 হলে
এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 5। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এর ভ্যালু কত? তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এক্স যদি কমন নিই, ওপর নিচে এক্স যদি কমন নিই, তাহলে কি হবে? এক্স কিউব প্লাস 1/x কিউব। এক্স যদি কমন নিলাম, ঠিক আছে, আর এখানে যদি এক্স কমন নিই তাহলে কি হবে? এক্স মাইনাস 3 প্লাস 1/x, তাই তো? এই এক্স কাটলো, তাহলে ইকুয়ালস দিয়ে আমরা লিখতেই পারি। আচ্ছা, এক্স কিউব প্লাস 1/x কিউব, একে আমরা ফর্মুলায় ফেলছি, মান নির্ণয়ের ফর্মুলা। এক্স প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3.x ডট 1/x ইন্টু এক্স প্লাস 1/x, আর নিচে ax প্লাস 1/x মাইনাস 3। এখানে দিচ্ছি ইকুয়ালস, কত হচ্ছে? 5 কিউব মাইনাস 3 ইন্টু 5, আর নিচে 5 মাইনাস 2। 5 কিউব কত? 5 কিউব হচ্ছে 125 মাইনাস 15/3। সরি, এটা 5 মাইনাস 3 হতো, তাহলে এটা কত হবে? 2। তাহলে 110/2, তাহলে হচ্ছে 55। ঠিক আছে, অপশন ডি 55। ঠিক আছে, তাহলে 16-র অ্যান্সার হচ্ছে 55। তো চলো এরপর আমরা 17 করবো। 17-এ কি দেওয়া আছে? 17-এ দেওয়া আছে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9। যদি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, মানে পজিটিভ হয়, তাহলে ট্যান থিটার ভ্যালু বার করো। ট্যান থিটার ভ্যালু বার, তার মানে এখানে নেগেটিভ আসবে না। ঠিক আছে, নেগেটিভ আসবে না। তাহলে আমরা এখানে কি করব? দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। আচ্ছা, 9 এর সঙ্গে কিছু নেই মানে 1, আর 1 মানে কি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাই আমরা লিখতে পারি 9 কস স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা। और সাইন স্কোয়ার গুলোকে এইদিকে নিয়ে এলে, কস স্কোয়ার গুলো ওইদিকে নিয়ে গেলে কি হবে দেখি, -2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6 কস স্কোয়ার থিটা, और সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু -3 বেরোচ্ছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু -3 বেরোচ্ছে, মানে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে -3। কিন্তু এখানে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ আছে, আর রুটের মধ্যে মাইনাস হবে না, তাই এটাকে আমরা মডের মধ্যে নিয়ে বা মাইনাসটাকে নেগলেক্ট করে আমরা লিখবো কি, tan theta equals to √3। tan theta equals to √3। ওকে, অপশন এ বোঝা গেছে। তো এখানে জাস্ট থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলা ছিল, তাই আমরা মাইনাসটাকে নেগলেক্ট করলাম। ওকে, চলো তাহলে নেক্সট আমরা 18-এ আসছি। 18-এ কি দিয়েছে? 18-এ দেখো কি দিয়েছে, যে দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান। মানে দুটো শঙ্কু আছে, দুটো শঙ্কুর ক্ষেত্রেই ভূমির যে ব্যাস আছে দুটো সমান। ঠিক আছে, দুটো শঙ্কুর ক্ষেত্রেই ভূমির ব্যাস সমান হবে। তাহলে ব্যাস যদি সমান হয়, মানে এটা যদি D1 আর এটা D2 ধরি, এই দুটো সমান, তাহলে ব্যাসার্ধগুলো সমান, R1 R2 সমান। ঠিক আছে, তির্যক উচ্চতা দ্বয়ের অনুপাত 5:7, মানে এর যে তির্যক উচ্চতা L1, এর তির্যক উচ্চতা L2, দুটো অনুপাত দিয়ে দিয়েছে, মানে L1/L2 ইকুয়ালস টু 5/7। তাহলে শঙ্কু দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, এর ক্ষেত্রে আমরা বক্রতলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস এরিয়া, তার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হলো কার্ভ এরিয়া, যেটা পাই আর এল, পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। এবার দেখো আর এর ভ্যালুটা কি? আর এর ভ্যালুটা দুজনের ক্ষেত্রেই সমান, তাহলে এই এরিয়াটা, আর পাই তো কনস্ট্যান্ট নিজেই, তাহলে এরিয়াটা শুধুমাত্র এল এর উপর ডিপেন্ড করবে, মানে তির্যক উচ্চতার উপর ডিপেন্ড করবে। তাহলে 1 নম্বরের এরিয়া
বাই 2 নম্বরের এরিয়া ইকুয়ালস টু L1 বাই L2। এল হচ্ছে তির্যক উচ্চতা, মানে প্রথমের তির্যক উচ্চতা বাই দ্বিতীয় তির্যক উচ্চতা। তাহলে আলটিমেটলি এরিয়াটাও কি হবে 5/7, মানে অনলি তির্যক উচ্চতার উপর ডিপেন্ড করছে। যখন ভূমির ব্যাস বা ব্যাসার্ধ দুটোই যখন সমান, তখন তির্যক উচ্চতারও অনুপাত অনুপাত এ বক্রতলের ক্ষেত্রফল অনুপাতটা সেম হবে। ঠিক আছে, মানে 5:7ই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? 5:7 হলো অ্যান্সার। চলো এবার নেক্সট দেখি 19 কি বলছে। 19 বলছে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ ইকুয়ালস টু 3। তবে 2a স্কোয়ার প্লাস 3c স্কোয়ার প্লাস 4e স্কোয়ার বাই 2b স্কোয়ার প্লাস 3d স্কোয়ার প্লাস 4f স্কোয়ারের ভ্যালু কত? তাহলে দেখো a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ, এর ভ্যালু হচ্ছে 3। একে আমরা বলতে পারি 3/1, বলতেই পারি। তাহলে অনুপাত অনুসারে আমরা বলতে পারি যে এ সি আর ই তিনজনেরই ভ্যালু হচ্ছে 3, আর বি ডি আর এফ তিনজনেরই ভ্যালু হচ্ছে 1। তাহলে 2a স্কোয়ার প্লাস 3c স্কোয়ার প্লাস 4e স্কোয়ার, এখানে দেখো এ সি ই তিনজনেরই ভ্যালু কত? 3, তিনজনেরই ভ্যালু হচ্ছে 3। তাহলে আর নিচে 2b স্কোয়ার প্লাস 3d স্কোয়ার প্লাস 4f স্কোয়ার, তাহলে এদের ভ্যালু কত? 1। তাহলে এখানে কত হওয়া উচিত? 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু ই স্কোয়ার, 4 ইন্টু 3 স্কোয়ার, আর নিচে 2 প্লাস 3 প্লাস 4, কারণ এদের 1 স্কোয়ার কিছু ভ্যালু হয় না। দেখো তাহলে 3 স্কোয়ার যদি কমন নিই, তাহলে ওপরটাও হবে 2 প্লাস 3 প্লাস 4, আর নিচটাও হবে 2 প্লাস 3 প্লাস 4। তাহলে উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 9। অ্যান্সার হচ্ছে অপশন ডি 9। বোঝা গেছে? ওকে, চলো নাম্বার 20-তে আসছি। আজকে লাস্ট কোশ্চেন এটা, নাম্বার 20। নাম্বার 20-তে বলছে একটি রম্বসের পরিসীমা পেরিমিটার হচ্ছে 40 সেমি। ডায়াগোনাল কর্ণ যেটা, কর্ণর ভ্যালু হচ্ছে 12 সেমি। তাহলে অপর কর্ণের মান কত? তাহলে আমরা কি জানি যে রম্বসের পরিসীমা কত হয়? রম্বসের পরিসীমা হয় কি, যে 4 ইন্টু বাহু, তাহলে তার ভ্যালু কত? 40। এবারে তাহলে বাহু যদি এ ধরি, তাহলে এ ইকুয়ালস টু কত হবে? 10। এ ইকুয়ালস টু 10। এবারে রম্বসের বাহুর একটা ফর্মুলা আছে। রম্বসের বাহু সমান হচ্ছে এ ইকুয়ালস টু হাফ ইন্টু রুট আন্ডার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা আসে কোথা থেকে? এটা আসে 4a স্কোয়ার ইকুয়ালস টু d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 4a স্কোয়ার ইকুয়ালস টু d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, এখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়ালস টু হাফ ইন্টু রুটের মধ্যে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। তাহলে এখানে আমরা বাহুটা জেনে গেছি, বাহু কত? বাহু হচ্ছে 10। তাহলে আমরা 4 ইন্টু 10 স্কোয়ার মানে 100 ইকুয়ালস টু d1 স্কোয়ার, একটা d দিয়ে আছে মানে 12 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার আমাদের বার করতে হবে। তাহলে 400 মাইনাস 12 স্কোয়ার মানে হচ্ছে 144 ইকুয়ালস টু d2 স্কোয়ার, और d2 ইকুয়ালস টু আন্ডার রুটে 400 মাইনাস 144 মানে 256 কার রুট? 256 হচ্ছে 16 রুট। তাহলে d2 ভ্যালু হচ্ছে 16 সেমি। বোঝা গেছে? এটা যখন আমি পরিমিতি করাবো, পরিমিতির টাইমে এই ফর্মুলাটা আরেকবার বলে দেবো যে কিভাবে আসছে। এই ফর্মুলাটা বেসিক্যালি বাহুগুলোকে ধরে সেখান থেকে ডায়াগোনালের ফর্মুলা লাগিয়ে পড়ে 4a স্কোয়ার ইকুয়ালস টু d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, এই হিসাবে আমরা করি। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা দুটো পার্টে এই ক্লাসকে আমরা করলাম। তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। এরকমই ক্লাস পেতে তোমরা সাথে থাকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করে পাশে থাকো ফার্দার আপডেটের জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট T20 ক্লাসে। ওকে।
তো তার আগে তোমাদের যে ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ক্লাস চলছিল সেই ক্লাসও কন্টিনিউ হবে। তো এখনের মতো বাই, টেক কেয়ার, ধন্যবাদ।